ওয়েলকাম স্টুডেন্টস। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে চলে এলো ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের সব থেকে বড় পরীক্ষা যেটা হয় সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস পরীক্ষা। সেই ডাব্লিউবিসিএস পরীক্ষার নোটিফিকেশন আজকে কিন্তু চলে এলো এবং আগামী 18ই নভেম্বর থেকে শুরু হচ্ছে ফর্ম ফিল আপ এবং মার্চ মাস থেকে শুরু হবে, টেন্টেটিভ ডেট বলা হচ্ছে মার্চ মাস নাগাদ শুরু হবে প্রিলিমসের পরীক্ষা। সুতরাং এই মুহূর্তে আর সময় নেই। আমি এই মুহূর্তে দেখিয়ে দিতে চাইবো সেটা হচ্ছে এই পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট এবং তার যে নোটিফিকেশন, এই নোটিফিকেশনে পরিষ্কার বলে দেওয়া হয়েছে টেন্টেটিভ কবে প্রিলিমিনারি এক্সামিনেশন হবে। প্রিলিমিনারি এক্সামিনেশন হবে টেন্টেটিভ বলে দেওয়া হয়েছে মান্থ অফ মার্চ 2026। আর কিন্তু সময় নেই এবং অবজেক্টিভ টাইপেই পরীক্ষা হবে, অর্থাৎ এই পরীক্ষাটা যেহেতু পরিষ্কার বলা হচ্ছে 2024 ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এটসেট্রা এক্সামিনেশন 2024 এর এক্সামিনেশন, এবং তোমাদের এটা নিয়ে অনেকের মধ্যে কনফিউশন থাকতে পারে। কনফিউশন না থাকাটাই স্বাভাবিক, তবুও যদি 1% স্টুডেন্টেরও কনফিউশন থাকে সেটাকেও নিরসন করা আমাদের কাজ। সেটা হচ্ছে এইটা কিন্তু 2024-এর পরীক্ষা এবং 2025 অনওয়ার্ডস বলা হয়েছিল যে নতুন যে ডেসক্রিপটিভ ফরম্যাট সেই ফরম্যাটে পরীক্ষা হবে এবং যেহেতু এটা 2024-এর পরীক্ষা তাই এই পরীক্ষা কিন্তু হবে এমসিকিউ টাইপ, অর্থাৎ অবজেক্টিভ টাইপ প্রশ্নের উপর ভিত্তি করে। সুতরাং যারা এতদিন ধরে ডিসিএস এর প্রিপারেশন নিচ্ছিলেন তাদের জন্য তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে একটি সুবর্ণ সুযোগ এসছে। বাকি এই সময়টা কিন্তু ডু অর ডাই এইরকম একটা মাইন্ডসেট নিয়ে কিন্তু পড়াশোনাটা এগিয়ে নিয়ে যেতে হবে। আদারওয়াইজ এই সময়টাকে যদি কোনোভাবে হেলায় ফেলায় সময় নষ্ট আপনারা করেন, কোনো রকম নেতিবাচক মানসিকতা আপনার মনের মধ্যে পোষণ করেন, তাহলে কিন্তু এবারের ডাব্লিউবিসিএস পরীক্ষা ছিটকে যেতে পারে। সুতরাং এবারের পরীক্ষাকে পাখির চোখ করে টেন্টেটিভ ডেট, টেন্টেটিভ মান্থ যেটা দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে মার্চ 2026, সেই ডেটকে মাথায় রেখে আপনারা জোর কদমে প্রিপারেশন শুরু করুন। আমরা ভিএসসি একাডেমির পক্ষ থেকে জোরদার আপনাদের ক্লাস নিয়ে আসছি এবং ইতিমধ্যে আমরা ফাউন্ডেশন কোর্স সাবজেক্ট ওয়াইজ এই চ্যানেলে আপলোড করছি, যেটা আপনাদের প্রিপারেশনের জন্য ভীষণভাবে হেল্পফুল হবে। এছাড়া বলে রাখি, আপনারা আমাদের কাছে অনেকেই জানতে চান যে এই ইউপিএসসি, ডাব্লিউবিসিএস, সিভিল সার্ভিস ইত্যাদি পরীক্ষার জন্য ভালো কোচিং কোথায় পড়ানো হয়। তাদের জন্য বলে রাখি, আপনাদের জন্য বেস্ট কোচিং সেন্টার হতে পারে রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির কলেজ। রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির কলেজ ভারতবর্ষের একটি অন্যতম প্রথম সারির কলেজ, যেখানকার প্লেসমেন্ট অ্যান্ড কেরিয়ার কাউন্সেলিং সেলের উদ্যোগে একদম ফাউন্ডেশন কোর্স শুরু হয়েছে এবং আমরা কিন্তু মার্চ 26-এর দিকে টার্গেট রেখে একটি কোর্সকে লঞ্চ হতে দেখেছি রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির কলেজের প্লেসমেন্ট অ্যান্ড কেরিয়ার কাউন্সেলিং সেলের ওয়েবসাইটে, এবং যে ওয়েবসাইটে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে অ্যাডমিশন চলছে। তাই আপনারা যারা আগ্রহী, এই সময়ে চাইছেন যে নিজেদের প্রিপারেশনের পাশাপাশি আরও নিজেদেরকে এগিয়ে রাখার জন্য, এই কঠিন প্রতিযোগিতায় নিজেকে আরও এক ধাপ এগিয়ে রাখার জন্য এবং নিজেকে এই চাকরির জন্য একেবারে যথোপযুক্ত করে তোলার জন্য, তাদের কিন্তু বেস্ট অপশন হতে পারে রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির কলেজ। কারণ আমরা দেখছি যে দীর্ঘদিন ধরে বহু পরীক্ষার্থী রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির কলেজ থেকে সফল হয়েছে এবং আমরা যদি প্লেসমেন্ট অ্যান্ড কেরিয়ার কাউন্সেলিং সেলের ওয়েবসাইট দেখি, সেখানে দেখতে পাবো আগামী 22 নভেম্বর সারা দিনব্যাপী রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির কলেজে অনুষ্ঠিত হতে চলেছে একটি অফলাইন মেগা সেমিনার, যে সেমিনারে বিভিন্ন আইএএস অফিসার এবং ডাব্লিউবিসিএস অফিসাররা আসবেন। তারা একটা রোড ম্যাপ এবং সেই সঙ্গে তৈরি করে দেবেন কিভাবে প্রিপারেশন নেবেন, কারণ কিভাবে প্রিপারেশন নিয়ে তারা সফল হয়েছেন, কি কি স্ট্র্যাটেজি অবলম্বন করা উচিত, সেই বিষয়ে সঠিক দিশা দেখাবেন সিনিয়র আইএএস এবং ডাব্লিউবিসিএস অফিসাররা। তার সঙ্গে থাকবেন রিসেন্ট টপার্সরা। 1 ডে সেমিনার হবে আগামী 22 নভেম্বর ঠিক সকাল 10টায় রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির কলেজে। এবং একই সঙ্গে আরেকটি ঘোষণা আমি করতে চাই, সেটা হচ্ছে যে
ওই দিন রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির কলেজের ওই সেমিনারে থাকবেন বিভিন্ন এক্সপার্ট ফ্যাকাল্টিরা, যারা কিন্তু সাবজেক্ট ওয়াইজ গাইড করবেন, মেন্টরশিপ প্রদান করবেন কি করে আপনারা প্রিপারেশন নেবেন সাবজেক্ট ওয়াইজ। তো আপনারা যারা আগ্রহী অবশ্যই রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির কলেজের অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করবেন, রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির কলেজের প্লেসমেন্ট সেলের অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করবেন। কোনো প্রয়োজনে আপনারা যোগাযোগ করতে পারেন যে নির্দিষ্ট ফোন নাম্বার দেওয়া আছে সেই নির্দিষ্ট ফোন নাম্বারে। এবং WBCS পরীক্ষার ইন্ডিকেটিভ নোটিফিকেশান কিন্তু প্রকাশিত হয়ে গেল এবং ডিটেল নোটিফিকেশানও কিন্তু চলে এলো। অর্থাৎ পুরো ডিটেল নোটিফিকেশানে যেটা বলে দেওয়া হলো যে মার্চ মাসে পরীক্ষা হবে এবং বলে দেওয়া হলো 18ই নভেম্বর থেকে ফর্ম ফিল আপ শুরু হবে। ডিটেলে আমি আর পড়লাম না, তার কারণ আপনারা নিয়মকানুন সংক্রান্ত যা ইনফরমেশন আপনাদের দরকার সেটা কিন্তু আপনারা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যদি যান তাহলে এখানে যে নোটিশ যে পেজটি রয়েছে সেখানে ভিউ অল করে দেবেন। ভিউ অল করে দেওয়ার পরে আপনারা প্রথম যে নোটিশটি দেখতে পাচ্ছেন, ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশন এটসেট্রা এক্সামিনেশন 2024 অ্যাডভার্টাইজ নাম্বার 82024। এই অ্যাডভার্টাইজ নাম্বারটি যদি আপনি দেখেন এখানে ডাউনলোড পিডিএফ অপশানে আপনারা ক্লিক করবেন, তারপর সরাসরি কিন্তু এই পিডিএফটি ওপেন হয়ে যাবে। ডিটেলস যে অ্যাডভার্টাইজটি রয়েছে সেটা ভালো করে পড়ে নেবেন এবং তারপর 18 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে, ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে, আপনারা আবেদন করে ফেলবেন। এবারে কিন্তু MCQ টাইপ পরীক্ষায় লাস্ট সুযোগ করে নিয়ে এবারে কিন্তু প্রিপারেশন চালাতে হবে জোর কদমে। করেঙ্গিয়ে মারেঙ্গে, ডু অর ডাই, এইরকম একটা মাইন্ডসেট নিয়ে প্রিপারেশন চালিয়ে যান। আমরা আপনাদের সঙ্গে আছি। DSC একাডেমি ইউটিউবে ফ্রি ক্লাস নিয়ে আসবে, মক টেস্ট নিয়ে আসবে, আদার্স যা কিছু প্রয়োজন তা কিন্তু হবে। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এই নভেম্বর মাস থেকে শুরু হচ্ছে 25 সেটস ফুল লেন্থ মক টেস্ট সিরিজ WBCS প্রিলিমসের জন্য। এবং আগামী মে মাসে যে ইউপিএসসি প্রিলিমস পরীক্ষা হবে সেই ইউপিএসসি প্রিলিমস পরীক্ষার জন্য সেই মক টেস্ট সিরিজেও পার্টিসিপেট করতে পারেন আপনারা। রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির কলেজে যে প্লেসমেন্ট এবং কেরিয়ার কাউন্সেলিং সেলের যে ওয়েবসাইট সেখানে ভিজিট করতে পারেন, সেখানেও দেখতে পারবেন আপনারা এই দুটি কোর্স কেন গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে আপনারা দেখেছেন লাস্ট যে WBCS পরীক্ষা হয়েছিল সেখানে কিন্তু আপনারা দেখবেন কনসেপচুয়াল প্রশ্ন বেশি আসছে। যদিও পরীক্ষাটা MCQ টাইপ হচ্ছে, প্রশ্নের ধরন পাল্টে গেছে এবং লেটেস্ট ইউপিএসসি লাস্ট 2 বছরের যদি পরীক্ষা দেখেন তাহলে আপনারা দেখবেন যে সেখানেও প্রশ্নের ধরন পাল্টে গেছে। আপনারা দেখবেন এসএতে ইউপিএসসিতে আপনারা জিওপলিটিক্স নিয়ে দেখবেন আগে বেশি প্রশ্ন আসতো, কিন্তু লাস্ট পরীক্ষাতে আপনি যদি খেয়াল করে দেখেন তাহলে এসএতে জিওপলিটিক্স থেকে বেশি প্রশ্ন আসছে না। ফিলসফি, এথিক্স, এই রিলেটেড ইন্ডিয়ান নলেজ সিস্টেম, এই রিলেটেড এরিয়া থেকে প্রশ্ন বেশি করছে। আবার WBCS পরীক্ষার ক্ষেত্রে যদি আপনারা দেখেন যে শুধুমাত্র ফ্যাকচুয়াল প্রশ্ন দিয়ে তারা কিন্তু ছেড়ে দিচ্ছে না, বরং কনসেপচুয়াল অনেকটা অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচের জায়গা থেকে প্রশ্নগুলো করছে এবং যে প্রশ্নগুলো ভীষণ রকমভাবে কনসেপচুয়াল। তো সুতরাং একেবারে আপডেটেড কোশ্চেন সেটের উপরে আপনারা যদি রিয়েল আপনারা ফিলিংস পেতে চান এক্সামিনেশনের, যেভাবে ইউপিএসসি এবং WBCS পরীক্ষায় প্রশ্নের ধরন পাল্টে গেছে সেই ধরনের প্রশ্নের প্র্যাকটিস করতে চান, তাহলে ডেফিনেটলি আপনাদের যোগ দিতে হবে রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির কলেজের প্লেসমেন্ট সেলের যে 25টি করে মক টেস্ট সিরিজ কোর্স রয়েছে তাতে জয়েন করতে পারেন, দেখে নিতে পারেন। কোর্স ফিজ একেবারেই সাধ্যের মধ্যে রয়েছে এবং এই মক টেস্টগুলো অনলাইন অফলাইন বোথ দেওয়ার সুযোগ রয়েছে। যারা চান অফলাইনে দিতে পারেন, যারা চান অনলাইনে দেবেন তারা অনলাইনেও দিতে পারেন। সুতরাং যেটা আমাদের বক্তব্যের বিষয়, এবারের WBCS পরীক্ষা কিন্তু আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ MCQ টাইপে এবারে পরীক্ষা আপনারা ধরে নিন যে এবারেই লাস্ট চান্স। সুতরাং যারা এতদিন MCQ টাইপে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন তাদের কাছে কিন্তু এটাই লাস্ট সুযোগ
ভেবে আপনাদের কিন্তু প্রস্তুতি জোরদার করতে হবে। সময় ভীষণ মূল্যবান, কোনোভাবেই সময় নষ্ট করা যাবে না। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট।